বিধবা নারী বলছে, বাবা কাটা গায়ে নুনের ছিটা দিও না। আমি একটা ছেলেকে অনেক দিন আগে আমার স্বামী হারিয়েছি। আমার একটা ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে বিদেশ পাঠিয়েছি, একেবারে লন্ডন পাঠিয়েছি। ওখানে নাকি সে অনেক বড় চাকরি করে, আবার আমেরিকান একটা মহিলাও বিয়ে করেছে, ওখানে থাকে। হতচ্ছাড়া আমার জন্য টাকা পয়সা পাঠায় না, তবে প্রতি মাসে আমার জন্য একটা ছবি পাঠায়। ওই ছবিটা আমার ছেলের ছবি বলে আমি যত্ন করে রাখি, কিন্তু আমার সন্তান কোনো খরচ দেয় না। বাবা আমার তো পেট আছে, চলতে হবে, সেজন্য আমি এই রাস্তার মধ্যে ভিক্ষা করি। ইমাম সাহেব বলছে, কি কথা, কিসের ছবি পাঠায়? টাকা না পাঠায়া, খরচ না পাঠায়া, ওই ছবিগুলো কয়টা? বলে ইমাম সাহেব অনেক ছবি পাঠাইছে। আমি আলমারির ভিতর আমার ছেলের ছবি আমি যতন করে রেখে দিয়েছি। এগুলো আমার জাদু পাঠিয়েছে, আমার ছেলের হাতের ছোঁয়া ছবি যতন করে রেখে দিয়েছি, ভাঁজ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, কিসের ছবি পাঠায়? আপনার দরকার টাকা, আপনার কি দরকার? ওই মহিলাটার কি প্রয়োজন, কিন্তু পাঠায় কি? ছবি। ইমাম সাহেবের আগ্রহ সৃষ্টি হলো, আমি দেখবো কিসের ছবি পাঠায়। চলো আমাকে নিয়ে চলো। বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি বসেন, আমি আলমারির ভিতর থেকে আমার ছেলের ছবিগুলো আনি। ছবিগুলো যখন ইমাম সাহেবকে দিল, এত বড় একটা ছবির ফাইল, ইমাম সাহেব একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, যেন আকাশ থেকে পড়ল। এমন মূর্খ নারী তাকে মহিলার দিকে বড় বড় চোখে তাকায়। ও খালা, এ কেমন ব্যাপার? মানুষ মূর্খ তাকে, বোকা তাকে, এত বোকা তাকে আমার জানা ছিল না। বুড়ি রে, এগুলো কি ছবি নাকি? এখানে ছবি আছে ঠিক আছে, কিন্তু এগুলো তো ছবি নয়, এগুলো হলো আমেরিকার ডলার। আমেরিকার কি? নখমাতে আমেরিকার কি? সেখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ছবি আছে, বিল ক্লিন্টনের ছবি আছে। ছবি থাকলে কি হবে? এটা তো একটা আমেরিকার ডলার বুড়ি। প্রত্যেকটা 500 টাকার ডলার, এক একটা ডলার যদি ব্যাংকে দিস রে বুড়ি, তোর টাকার পার হয়ে যাবে। ওই ছবিগুলো যদি ব্যাংক থেকে বাংলাদেশ টাকা মুদ্রা করস, তোর বাড়ি হবে, গাড়ি হবে, তোর ফ্ল্যাট হবে। ও বুড়ি, তুই এই ডলারকে না চেনার কারণে ভিক্ষুকের জীবন যাপন করছিস, ওর থেকে কোনো ফায়দা তুই পাচ্ছিস না। এজন্য মূর্খ হওয়া ভালো, এত মূর্খ হওয়া ভালো না। তুই বুঝিস নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকানে হামিদ আমাদেরকে দিয়েছেন আল্লাহর চিঠি। এই চিঠিটা দিয়া মানুষ যদি সমাজ, মানুষ যদি রাষ্ট্র, পরিবার, সমাজ, দাম্পত্য জীবন, আন্তর্জাতিক জীবন গঠন করে কোরআন দিয়া, মুহূর্তের ভিতরে মানুষের কপাল বদলে যাবে। কিন্তু কোরআন আছে, কোরআনের জায়গায় আমরা আছি, আমরার জায়গায় শুধু পড়ি আর তেলাওয়াত করি, কোরআনের হুকুম মানি না, কোরআন দিয়ে সমাজ গড়ি না, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখি না, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি না। কোরআনকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারি নাই। এজন্য কোরআন থাকার পরেও, বুড়ির কাছে ডলার থাকার পরেও চিনতে না পারার কারণে সে যেমন ভিক্ষুক ছিল, আমরা মুসলমান জাতি কোরআন না চেনার কারণে আমরাও লাঞ্ছিত জাতিতে পরিণত হয়েছি, ঠিক কিনা? সামনের একেবারে যে খালি জায়গা, ওখানে কি বৃষ্টি পড়ছে নাকি? কুয়াশা পড়ছে? ওই জায়গা যে খালি, আপনারা দেখতে পাচ্ছেন খালি, কিন্তু ইমানের চোখে দেখতে পাচ্ছি ওখানে শয়তান বসে আছে, ওখানে শয়তান বসে আছে। এজন্য মাঝখানে কোনো জায়গা খালি রাখলে ওখানে শয়তান আপনাকে এই ইমানি মজলিস থেকে কিভাবে বের করা যাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করা যাবে, আপনাকে সওয়াব থেকে, নেকি থেকে বঞ্চিত করা যাবে, আপনার আখিরাত কিভাবে ধ্বংস করা যাবে, দুনিয়াকে কিভাবে আপনার সামনে রঙিন করে তোলা যাবে, সব ধ্বংসাত্মক ষড়যন্ত্রে মেতে উঠবে ইবলিশ শয়তান। কে?
ইবলিস শয়তান। এজন্য আমি ছোট ছেলেদেরকে বলবো না কিছু, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক আমি বলবো যে আপনারা সামনের জায়গা পূরণ করেন। আমি শুনতে পেয়েছি বিশেষ কারণে আমার প্রাণ প্রিয় শ্রোতামণ্ডলীর একটু মনে কষ্ট পেয়েছে, এজন্য তারা একটু মনের মধ্যে ব্যথা পেয়েছে, একটু এলোমেলো হয়েছে। তো আমি আশা করব আপনারা যারা বাহিরে এখনো হাঁটা চলা অবস্থায় আছেন, প্রায় মাহফিলে দেখতে পায় যে মাহফিলের ভিতরে যেমন মানুষ তার চাইতে ডবল মানুষ বাইরে ঘোরাফেরা করে। তো জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা, জায়গা আছে, জান্নাতি পরিবেশ, সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করব আপনারা ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতি ওলামাই কেরামের এই সুন্দর মনোরম মজলিসে সবাইকে উপস্থিত হয়ে বসে হুজুরের সামনাসামনি বসে ওলামাই কেরামের চেহারার দিকে তাকিয়ে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সবাই প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সবাই জবান ছেড়ে মোহাব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ القرآن باري دل سادن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনাদের কি অসুবিধা হচ্ছে শারীরিকভাবে কোনো খারাপ লাগতেছে তো বেশিরভাগ মানুষের দেখলাম জবান বন্ধ রসুলের প্রশংসা রসুলের গুণকীর্তন রসুলের সানাকানি জবান দিয়ে পড়লে সওয়াব আছে না নাই তো আপনারা এভাবে বসে আছেন আমি শুধুমাত্র 1 মিনিট আপনাদের মোহাব্বত ভালোবাসা আছে কিনা এবং আপনাদের জবান কণ্ঠ ঠিক আছে কিনা এটা পরীক্ষা হিসাবে শ্রেষ্ঠ কালিমা কালিমায়ে তাজ্জিবা প্রাণ খুলে জিকির করব যেই কালিমা পড়লে সঙ্গে সঙ্গে যদি কোনো অমুসলমান দিল থেকে ইমানের এই কালিমা পড়ে সব গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এবং এই কালিমার খুবই ওজন ওয়াইড খুব বেশি মোহাব্বতের সবাই যুবক মাসুম বাচ্চা এবং মুরাব্বিয়ানে কেরাম সবাই একসাথে সমস্বরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্গত এই কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার 42তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক এনাম সাহেব সম্মানিত সভাপতি মানিকছড়ি উপজেলা বিএনপি মানিকছড়ি খাগড়াছড়ি এবং আমার আগে সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে সার গর্ব তাকরীর পেশ করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের হৃদয়ের কাছের মানুষ আমার দ্বীনি ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত জনাব মাওলানা মুহাম্মদ আলমগীর হুসাইন সাহেব সম্মানিত খতিব খাগড়াছড়ি জেলা কারাগার জামে মসজিদ ও সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন খাগড়াছড়ি জেলা এই মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় সহ সুপার শিক্ষক শিক্ষিকা আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজ আহমদ সাহেব সহ আশেপাশে
হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, বিশেষ করে পর্দার অন্তরালে আপনাদের থেকে অনেক বেশি হযরত আয়েশা, খাদিজা, ফাতেমাতুজ জোহরা এর উত্তরসূরি আমাদের সম্মানিতা মা এবং বোনেরা দ্বারা ওটা পরিপূর্ণ হয়েছে। আমি খবর পেয়েছি আপনাদের থেকে মহিলাদের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ বলে। আমার মা বোনেরা বঞ্চিত, জুমার আলোচনা ওরা শুনতে পারে না মসজিদে গিয়ে। এজন্য কোনো মাহফিল হলে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আমাদের মা বোনদের আকর্ষণ খুব বেশি দেখা যায়। সেদিনও শহীদ আবু সাইদ দ্বিতীয় স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশের মহানায়ক শহীদ আবু সাইদের বাড়ি রংপুর। কোথায়? রংপুর জেলা। সেখানে একটি মাহফিলে গিয়েছিলাম গত সপ্তাহে। সেখানেও দেখলাম মাহফিল যখন ভাঙলো, পুরুষের চাইতে মহিলাদের বেশি সংখ্যা সেখানেও দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। তো সেজন্য যারা বসেছেন মন খুলে একটু মন দিল স্থির করে বসেন। আমরা আজকে আমার হাতে কয়টি আঙ্গুল দেখা যাচ্ছে? তিনটি। কয়টি? তিনটি। আমি আলোচনা কোন বিষয়ে করব তার পূর্বাভাস দিচ্ছি। এই তিন হচ্ছে আজকের আলোচনার বিষয়। এই তিন হচ্ছে আজকের ওয়াজের বিষয় বস্তু। তিন, তিনটাকে আমরাও মূল্যায়ন করি। ক্লাসের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পায়, এর বাইরে আর পুরস্কার পায় না। মেধা তালিকায় উত্তীর্ণ 3 পর্যন্ত, এর পরেগুলো পায়, কিন্তু এগুলোর নাম কেউ আসতে কলম, 10 টাকার একটা খাতা, নিলে একটা ফুল, সান্ত্বনা পুরস্কার, এগুলো এমনি এমনি দেওয়া হয়। কিন্তু মর্যাদাবান দামি পুরস্কার পায় প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয়। আজকে আলোচনার বিষয় হবে কোরআন হাদিসে 3 বিষয়ক যত আলোচনা আছে, 3 কেন্দ্রিক হাদিসে, সেগুলো আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। সবাই বলুন ইনশাআল্লাহ। যেমন মনে করেন 3 বিষয়ে আলোচনা হতে পারে। 3টি স্বপ্ন আছে, যেই স্বপ্নগুলো দেখলেই দুনিয়াতে আপনি নিশ্চিত বুঝতে পারবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 3টি স্বপ্ন কোন? যে স্বপ্ন মানুষ ইচ্ছে করলে ক্ষমতার জোরে, বংশের জোরে, টাকার জোরে ওই স্বপ্নগুলো দেখতে পারে না। ওই স্বপ্নগুলো আল্লাহ তাকেই দেখায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য রিজার্ভ করেন। সুবহানাল্লাহ বলেন। সেই স্বপ্নের কথা আজকে আমরা শুনবো। যেই 3টি স্বপ্ন আপনি দুনিয়াতে দেখলেই বলবেন, বুঝতে পারবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আরো আছে 3 বিষয়ক আলোচনার ধারাবাহিকতায়। সারা পৃথিবীর ভিতরে 3টি জিনিস এমন আছে, যেই 3টি জিনিসের দিকে তাকালেই আপনি যদি জবান বন্ধ রাখেন, ফেরেশতারা বিরতিহীন নেকি লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরো আছে কোন 3 জন মহাভাগ্যবান ব্যক্তি যারা জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে, আল্লাহর কাছে হাত তুললে বিন্দু মাত্র সন্দেহ নাই মুস্তাজাবুদ দাওয়া, তারা হাত তুলতে দেরি আছে, আল্লাহর আরশে তাদের দোয়া কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আবার 3 পোড়া কপাল আছে যারা সারা জীবন হাত তুললেও তাদের দোয়া, ফরিয়াদ, মোনাজাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, কবুল হয় না, সারা জীবন পোড়া কপাল থাকে। এরকম 3 জন মানুষ আছে। এইভাবে করে 3-এর গুরুত্ব, 3 বিষয়ক যত ধর্মীয় আলোচনা আছে, আজকে একটা একটা করে যদি সময় দেন তাহলে বলার চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আবার বলছি
আজকের আলোচনার বিষয় হলো 3 বিষয়। কি কোনো অসুবিধা আছে না? শুনতে রাজি আছেন না? নাই। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হবে, সম্পূর্ণ নতুন হবে কিছু, যদিও পুরাতন হয় আমি আশা করি। এর জন্য নড়াছড়া কোনো ধরনের বিশৃঙ্খলা যেন আপনারা না করেন। আল্লাহ যেন ধৈর্য সহকারে আপনাদেরকে শোনার এবং ধৈর্য সহকারে আমাকে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আলোচনার শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জলসায় উলামায়ে কেরামের সান্নিধ্যে জান্নাতি পরিবেশে একটি মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কৃপণতা করবেন না কেউ, জবান ছেড়ে সমস্বরে বুলন্দ আওয়াজে একেবারে সবাই পড়বেন আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা চলে যেতে হবে। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দো আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সুখে শান্তিতে নিরাপদে ইজ্জতের সম্মানে আমরা যেন সইজ্জতের সসম্মানে চলতে পারি, আমাদের যাতে ইজ্জতের হানি না হয়, জীবন চলার পথে কোনো ধরনের অসম্মানী না হয়, আমরা যেন রাজার হালতে বাস করতে পারি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি পেতে পারি। একটি ক্যাটালগ, একটি সংবিধান, একটি কনস্টিটিউশন, একটি দস্তুর নিজাম, একটি মহাগ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জানা থাকলে সবাই বলুন সেই কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? কোরআন। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সম্পর্কে প্রথমে শুনে নাও, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নাই। কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন একজনের বাণী। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহর বাণী। কোরআনুল কারীমের ভিতরে এমন মুজিজা, এমন ক্ষমতা রয়েছে, যদি কেউ কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন আমল করে, তার জীবনে অশান্তি আসবে না, পেরেশানি আসবে না। আল্লাহ পাক বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যকে নষ্ট করে, আপনাকে জীবন যন্ত্রণা দেওয়ার জন্য নয়, বরং আপনার কাছে আপনার উম্মতের জন্য এই কিতাব দান করেছি, যাতে আপনাদের জীবন সুপ্রসন্ন হয়, প্রশস্ত হয়, সুখের হয়, শান্তির হয়, দুনিয়া এবং আখিরাতে যাতে করে ইজ্জতের মালিক হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শুরু করে দিলাম। 3টি জিনিসের দিকে তাকালে সওয়াব লেখা হয়। আপনি জবান বন্ধ রাখলেও যদি ছায়া থাকেন সওয়াব হয়। ওই 3 জিনিসের একটা জিনিসের নাম হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ খানায়ে কাবায় গিয়ে কালো গিলাপের দিকে তাকিয়ে তাকেন, আল্লাহর ঘর কল্পনা করে রহমত বরকত লাভের উদ্দেশ্যে তাকিয়ে তাকে যতক্ষণ তাকাবে ততক্ষণ সওয়াব লেখা হতে থাকবে, এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো যেই জিনিসের দিকে তাকালে সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি বিরতির ফেরেশতারা লিখতে থাকে। ওই আরেকটা জিনিসের নাম হলো আল্লাহর পাঠানো সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআন মাজিদের হরফ। বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, কোরআন সুমা দিলেও সওয়াব, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, কোরআন হাদিয়া দিলেও সওয়াব, কোরআনের দিকে দেখলেও সওয়াব, সওয়াব আর সওয়াব। কোরআন এত বরকতময় কিতাব, এত পুরস্কার ঘোষণা করার পরেও জাতির লোকেরা আজ কোরআন পড়ার সময় পায় না শয়তানের কারণে। ঠিক না? শয়তান। কেউ যদি ঈমান বাড়াতে চায়, ঈমান লোপ পেয়ে গেছে, নেক কাজ ভালো লাগে না, সওয়াব করতে মন চায় না, আল্লাহর ইবাদতের প্রতি আকর্ষণ কমে গেছে, ইবাদতের চান্স পাওয়ার বেতারি লু হয়ে গেছে, শুধু পাপ করতে মন চায়, ঈমান লু হয়ে গেছে, ঈমান পাওয়ার একেবারে স্লো হয়ে গেছে। ঈমান যদি বাড়াতে চান, ঈমানের পাওয়ার বাড়িয়ে যদি ইবাদতের মজা পেতে চান, সব দিক থেকে ঘুরে ফিরে আবার চলে আসেন কোরআনের দিকে। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, অটোমেটিক ঈমানের চার্জ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়া অবস্থায় তার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার বাড়ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনি কথা বিশ্বাস করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত মাসখানিক করে দেখেন, আপনার ঈমানের পাওয়ার এত বাড়বে, নামাজ আপনি ছাড়তে পারবেন না, দরুদ শরীফ আপনি ছাড়তে পারবেন না, মসজিদ আপনি ছাড়তে পারবেন না। আপনি আল্লাহর ইবাদতের প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ চলে আসবে ঈমানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের দিকে চা থাকে, শুধু ঈমান বাড়ে না, শারীরিক সুস্থতাও নসিব হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খালি ইমাম সাহেবকে ডাকি, হুজুরদেরকে ডাকি, আমার ঘরে শুধু অসুখ বিসুখ লেগে আছে, রোগ ব্যাধি লেগে আছে, হুজুর আসেন একটা শেফার দাওয়াত পড়েন, আয়াতে শেফা, আয়াতে সালাম পড়েন, আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করেন। কি হয়েছে আপনার? হুজুর আসবে বছরে একবার বা দুইবার, আপনার কতই টাকা আছে, আপনি তো আর প্রতিদিন হুজুরকে আনতে পারবেন না, কিন্তু কোরআন আপনার আমার বাড়িতে আছে, কোরআন তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা পড়েন, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে অসুস্থ রোগী শেফার নিয়তে আপনি পড়ে ফু দেন, মালিশ করে দেন, দোয়া করেন, হাত তুলেন আল্লাহর কাছে, শারীরিক মানসিক জটিল কঠিন ব্যারামের শেফা দিয়ে দেবেন। তিনি একজন, তিনি কে? আল্লাহ পাক কোরআনের উসিলায় আপনাকে শেফা দেবেন। আজ ঘরে ঘরে ব্যারাম, ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে বালা মুসিবত লেগেই আছে আঠার মতো। তার অন্যতম কারণ হচ্ছে ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আমরা তো সবগুলো ঠিক বলি, ঠিক বললেও ঠিক বলি, ঠিক না বললেও ঠিক বলি। ওদিন একটা শ্রোতা উত্তরবঙ্গের একটা মাহফিলে, আপনারা দেখেছেন অনেকে, এক পাগল প্রধান অতিথি, সে বলছে আমি হুজুরদের সঙ্গে মোনাজাতে হাত তুলি না,
কারণ আমার কোনো পাপ নাই। সে দাড়িও রাখে নাই, বয়স তার 50-60-70 হয়ে গেছে। নবী ছাড়া কেউ মাসুম নয়, সে বলে পাপ করে নাই, তাকে দিয়ে আল্লাহ বলে কোনো পাপ করার নাই। অথচ ক্লিন শেপ, অথচ কি ক্লিন শেপ, দাড়ি ছাটা কবিরা গুনাহ। সে প্রকাশ্য বলছে আমার গুনাহ নাই, পাবলিককে বলছে ঠিক কিনা, তখন ওরাও বলছে ঠিক। এই জন্য আপনাদের ঠিকের কোনো দাম নাই। আপনারা ঠিক বললেও ঠিক বলেন, ঠিক না বললেও ঠিক বলেন। এই গাঁজাখুরি কথা শুনে শ্রোতামণ্ডলীরা বসে আছে, ওদের উচিত ছিল সেখান থেকে দাঁড়িয়ে ওই নাস্তিকের গালে জুতা পিটা করা, ঠিক কিনা বলেন? সে কথা বলতে হবে। এজন্য কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকালেই সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, হতাশ হবেন না। শুধু আলিফ বা তা সা জিম দাল হা খ দাল জাল রাজা পড়েন, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফে আপনাকে 10 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু আলিফ লাম পড়লেন, 30 নেকি পেয়ে গেলেন। কোরআন শেখার জন্য আবার নিজেকে তৈরি করুন, কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন দিয়ে জীবন গঠন করুন। কারণ কোরআন আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমাদের সাথে আছে, আমরা কোরআনের সাথে আছি, পেঁচার মতো আছি, কোনো ফায়দা আমরা পাচ্ছি না। এক ইমাম সাহেব এক বিধবা নারীর মসজিদের রাস্তার পাশে প্রতিদিন ভিক্ষা করতে দেখে ইমাম সাহেব বলল যে, খালাম্মা, আপনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির নারী, যতটুকু জানি আপনার তো উপযুক্ত একজন ছেলে আছে, আপনি ভিক্ষা করেন কেন? আপনার কি কামাইবার কেউ নাই? আপনার সন্তান কি আপনার খরচ দেয় না? বিধবা নারী বলছে, বাবা, কাটা গায়ে নুনের ছিটা দিও না। আমি একটা ছেলেকে অনেক দিন আগে আমার স্বামী হারিয়েছি। আমার একটা ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে বিদেশ পাঠিয়েছি, একেবারে লন্ডন পাঠিয়েছি। ওখানে নাকি সে অনেক বড় চাকরি করে, আবার আমেরিকান একটা মহিলাও বিয়ে করেছে, ওখানে থাকে। হতচ্ছাড়া আমার জন্য টাকা পয়সা পাঠায় না, তবে প্রতি মাসে আমার জন্য একটা ছবি পাঠায়। ওই ছবিটা আমার ছেলের ছবি বলে আমি যত্ন করে রাখি, কিন্তু আমার সন্তান কোনো খরচ দেয় না। বাবা, আমার তো পেট আছে, চলতে হবে, সেজন্য আমি এই রাস্তার মধ্যে ভিক্ষা করি। ইমাম সাহেব বলছে, কি কথা, কিসের ছবি পাঠায়? টাকা না পাঠায়া, খরচ না পাঠায়া, ওই ছবিগুলো কয়টা? বলে ইমাম সাহেব অনেক ছবি পাঠাইছে। আমি আলমারির ভিতরে আমার ছেলের ছবি আমি যতন করে রেখে দিয়েছি। এগুলো আমার জাদু পাঠিয়েছে, আমার ছেলের হাতের ছোঁয়া ছবি যতন করে রেখে দিয়েছি, ভাঁজ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, কিসের ছবি পাঠায়? আপনার দরকার টাকা, আপনার কি দরকার? ওই মহিলাটার কি প্রয়োজন, কিন্তু পাঠায় কি? ছবি। ইমাম সাহেবের আগ্রহ সৃষ্টি হলো, আমি দেখবো কিসের ছবি পাঠায়। চলো, আমাকে নিয়ে চলো। বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি বসেন, আমি আলমারির ভিতর থেকে আমার ছেলের ছবিগুলো আনি। ছবিগুলো যখন ইমাম সাহেবকে দিল, এত বড় একটা ছবির ফাইল, ইমাম সাহেব একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, যেন আকাশ থেকে পড়লো। এমন মূর্খ নারী তাকে মহিলার দিকে বড় বড় চোখে তাকায়। ও খালাপ, এ কেমন ব্যাপার? মানুষ মূর্খ তাকে, বোকা তাকে, এত বোকা তাকে আমার জানা ছিল না। বুড়ি রে, এগুলো কি ছবি নাকি? এখানে ছবি আছে ঠিক আছে, কিন্তু এগুলো তো ছবি নয়, এগুলা হলো আমেরিকার ডলার। আমেরিকার কি? নকমাত আমেরিকার কি? সেখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ছবি আছে, বিল ক্লিন্টনের ছবি আছে। ছবি থাকলে কি হবে? এটা তো একটা আমেরিকার ডলার। বুড়ি
প্রত্যেকটা 500 টাকার ডলার, এক একটা ডলার যদি ব্যাংকে দিস রে বুড়ি, তোর টাকার পার হয়ে যাবে। ওই ছবিগুলো যদি ব্যাংক থেকে বাংলাদেশ টাকা মুদ্রা করস, তোর বাড়ি হবে, গাড়ি হবে, তোর ফ্ল্যাট হবে। ও বুড়ি, তুই এই ডলারকে না চেনার কারণে ভিক্ষুকের জীবন যাপন করছিস, ওর থেকে কোনো ফায়দা তুই পাচ্ছিস না। এজন্য মূর্খ হওয়া ভালো, এত মূর্খ হওয়া ভালো না। তুই বুঝিস নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকানে হামিদ আমাদেরকে দিয়েছেন আল্লাহর চিঠি। এই চিঠিটা দিয়া মানুষ যদি সমাজ, মানুষ যদি রাষ্ট্র, পরিবার, সমাজ, দাম্পত্য জীবন, আন্তর্জাতিক জীবন গঠন করে কোরআন দিয়া মুহূর্তের ভিতরে মানুষের কপাল বদলে যাবে। কিন্তু কোরআন আছে, কোরআনের জায়গায় আমরা আছি, আমরার জায়গায় শুধু পড়ি আর তেলাওয়াত করি, কোরআনের হুকুম মানি না, কোরআন দিয়ে সমাজ গড়ি না, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখি না, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি না। কোরআনকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারি নাই। এই জন্য কোরআন থাকার পরেও, বুড়ির কাছে ডলার থাকার পরেও চিনতে না পারার কারণে সে যেমন ভিক্ষুক ছিল, আমরা মুসলমান জাতি কোরআন না চেনার কারণে আমরাও লাঞ্ছিত জাতিতে পরিণত হয়েছি। ঠিক কিনা? কবি সম্রাট বলেন, জিয়াফত है हमारे भूखे मरे हुए हम, जियाफत है हमारे भूखे मरे हुए हम, हकमत है हमारे उल्लू बने रहे हम। জিয়াফত হাই হামারে, আমার বাড়িতে জিয়াফত, কিন্তু আমি খিদার জ্বালায় মরি। জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ মহাগ্রন্থ সংবিধান আমার মুসলমানের ঘরে, মসজিদে, দেশে আছে, তারপরও আমরা ভিক্ষুকের মতো এই দেশ চালাবার জন্য রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে, ইহুদি পশ্চিমা দেশের কাছে সংবিধানের ল আমরা চাই, কোরআনকে উপেক্ষা করেছি। এজন্য স্বাধীনতার আজ 50টি বছর ধরে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় নাই। এভাবে মানুষের তৈরি পথ আর মত দিয়া কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে সোনার বাংলাদেশ দেখা সম্ভব হবে না যদি আল কোরআনের বাংলাদেশ গঠন করা যায়। আগামীকাল যদি সংসদে কোরআন দিয়ে চালা যায়, সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাই? কোরআন করিম এমন একটা কিতাব যেটা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছে। এজন্য আজ সারা বাংলাদেশে স্লোগান উঠেছে। একটি স্লোগান আজ আকাশে বাতাসে ধ্বনিত আর প্রতিধ্বনিত হয়। আইয়ুবের দেখেছি শাসন, দেখেছি মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার ছিল নানান তল, ফখরুদ্দিন মাইনুদ্দিন গজবী সরকার 16-17টি বছর জালিম ফ্যাসিবাদের জুলুমের সরকার ছিল। মানুষের দেখার কিছু বাকি নাই, একটাই দেখার বাকি আছে, সমস্ত ইসলামিক স্কলার উলামায়ে কেরাম এক হয়ে আগামী সংসদ গঠন করবে। আপনাদেরকে আলেমদের সাথে থাকার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা বলেন ভাই? তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয়টি জিনিস? একটি হচ্ছে খানায়ে কাবা, একটি কি? 2 নম্বর হলো কোরআন, 3 নম্বর হলো মায়ের চেহারা। যেই মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, ওই মায়েদের চেহারার দিকে তাকালে সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কেমন নেকি লেখা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাতিহি
নাজরাতান রাহমাতান ইল্লা কানা লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের চেহারার উজু রহমতের নজরে তাকায়, শুধু নেকি লেখা হয় না, হাজ্জাতাম মাবরুরা, একটা কবুল হজের সওয়াব সন্তানের আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেমন দামি চেহারা মা বাবার চেহারা, যেদিকে তাকালেই কবুল হজ উমরার সওয়াব উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। আজ পীরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি, বাবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি, দরবারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি, কিন্তু অনেক ওলি প্রেমিক আছে, যারা দরবার প্রেমিক আছে, যারা আল্লাহর ওলির দরবারে খেয়ে না খেয়ে পড়ে থাকে, ওইদিকে মা বাবার কলিজায় আঘাত দেয়, খরচ দেয় না, তাদের সেবা যত্ন করে না, তাদের দেখাশোনা করে না, খালি মাজারে ঘুরঘুর করে। ঠিক কি না? মাজারে আশেপাশে ঘুরঘুর করতে মানা করি না, কিন্তু আগে ঘরের পিঠ ঠিক রাখতে হবে। মা বাবার মুখে হাসি ফুটাবার পর আল্লাহর ওলির দরবারে যাবে। কোনো হাদিস নাই কোন আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে এমনি হক্কানি ওলি হলে সওয়াব হবে ঠিক, কিন্তু কবুল হজ উমরার সওয়াব হবে এমন হাদিস কোথাও নাই। সেজন্য এমন দামি চেহারা, যেদিকে তাকালেই সওয়াব, সওয়াব না শুধু কবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ক্বালু ওয়া ইন্না দারাব ইলাইহা কুল্লা ইয়াউমিন মিআতু মাররা। রাসূল, একবার কেন, যদি দিনে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যদি বিশেষ করে মায়ের কথা আসছে যদি 100 বার তাকায়, তাহলে 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? নবীজি বলেছেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এ সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত আসবে, শোনো, মায়ের চেহারার দিকে এলে যদি দিনে 100 বারও দেখো, 100টা কবুল হজ উমরার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের সঙ্গে বেয়াদবি করে, তুই তাই করে কথা বলে, কথার পাত্তা দেয় না, মায়ের চাইতে বউকে প্রাধান্য দেয়, মায়ের কষ্ট কোনো দাম নাই তার কাছে, কিন্তু যদি বউ একটু চেহারা আদর করে সে পাগল হয়ে যায়। এমন বউ পাগলা সোনা মিয়া আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আরো বলে, দুষ্টামি করে বলে কমেডি ম্যানেরা, তুমি বউয়ের তো পাগল কেন? বলে মা বললে মা পাওয়া যায়, বাবা বললে বাবা পাওয়া যায়, কিন্তু বউ বললে তো আর জীবনে বউ পাবো না। এই হতচ্ছাড়া কেমনে বুঝলি? বলে আমি বুঝেছি, আমি প্র্যাকটিক্যাল বুঝেছি। কেমনে বুঝলি? বলে মাসখানেক আগে আমার বাবা মারা গিয়েছিল, আমি যখন বাবার লাশের চতুর্দিকে ঘুরে ঘুরে কাঁদতেছিলাম অজন্যনে, আমার এলাকার বাবার বন্ধুরা এসে বলছে, বাবা কাঁদিস না, কাঁদিস না, তোর বাবা মারা গেছে, কি হচ্ছে? আমরা তো বেঁচে আছি, আমরাই তোর বাবা, আমরাই তোর কি বাবা। কিছুদিন পরে মা মারা গেল, মায়ের লাশের সামনে যখন কাঁদতেছিলাম, আমাকে মায়ের বান্ধবীরা এসে বলছে, খালারা কোখারে কান্দিস না, তোর মা মারা গেছে, তাতে কি হয়েছে? আমরা তো বেঁচে আছি, আজ থেকে আমরাই তোর মা। কিন্তু কিছুদিন মাত্র 1 সপ্তাহ আগে আমার বউ মারা গেল, বউয়ের পাশে কাঁদতেছিলাম, হতচ্ছাড়া আর কান্দিস না, তোর বউ মারা গেছে, তাতে কি হয়েছে? কান্দিস না, আজ থেকে আমরা তোর বউ। নাউজুবিল্লাহ। কেউ বলছে নাকি? শয়তান কোথাকার, কোথাকার কথা কোথায় লাগিয়ে দিলি? এজন্য সন্তানকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, আদবের সাথে ব্যবহার করতে হবে। পৃথিবীতে 2 জনের সাথে আল্লাহ রসুলের পরে যাদের অবস্থান, মা এবং বাবা। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলি, আপনারা মায়ের সঙ্গে আজ জীবনে তুই তাই করে কেউ কথা বলবেন না, মায়ের সঙ্গে আপনি বা মায়ের সঙ্গে তুমি সম্মান করে কথা বলতে হবে। মহিলা প্যান্ডেলে মায়েরা আছেন,
হয়তো মায়েরা কল্পনা করছেন আপনাদের মায়েদের সন্তান এখানে অনেক আছে, স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এসে ব্যাগ দেয় একদিকে মেলা আর বলে বাড়তে তাড়াতাড়ি পন্নাপুরি আসছি দিন না আগে নদারণ শুনতে এত কর নাউজুবিল্লাহ বলে। সন্তান এক ঘেটগেড়া, সন্তান এক ধমক দিল, স্বামী এক ধমক দিল, বাবা এক ধমক দিল, ধমকে ধমকে নারীদের জীবন যায়। কোনো মানুষ তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে চায় না, অথচ আল্লাহর কোরআনের নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মারুফ, মা বোনদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? একটু হাত তুলে বলুন তো, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোনো অসুবিধা আছে না? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা স্বপ্ন আপনি দেখলেই জান্নাতি। কয়টা স্বপ্ন? এর ভিতরে একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখতে পায়, কোনো সন্দেহ নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে স্বপ্নে দেখতে চান নাকি চান না? হাত তুলে বলেন কারা দেখতে চান? এ রাসূল স্বপ্নের ভিতরে একবার আমাদেরকে দেখা দিও, আমিন বলেন। এজন্য গজলও আছে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আমিন বলেন। রাসূলের দিদার যদি চান, রাসূলকে ভালোবাসতে হবে, ইত্তেবা অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুমিনরা তোমরা শোনো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। আর ইত্তেবা অনুসরণ করার সাথে ভালোবাসাও জড়িত আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে, রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাকাদ রানি, যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আমি দয়াল নবীকে দেখলো সে যেন সরাসরি আমি জিন্দা নবীকে দেখলো। বলেন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি চামড়ার চোখে রাসূলকে দেখতে পায়, ওই চোখটা ওই দেহটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে সারা পৃথিবীতে এমন অনেক আছে, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, হক্কানি আউলিয়া কেরাম, নায়েবে রাসূল এখনো পর্যন্ত দয়াল নবীকে স্বপ্নের ভিতরে দেখতে পায়। যদি বলেন সুবহানাল্লাহ। যে কাউকে দেখা দেবেন না, যিনি দেখবেন তিনি সত্যি দেখবেন। যিনি শয়নে হোক, স্বপ্নে হোক, বাস্তবে হোক, ঘুমের ভিতরে হোক, আমার নবীকে যেভাবে হোক যদি বুঝতে পারেন ওটা আমার নবীজির চেহারার নূরানি নকশা, একবার যদি দেখতে পান, ওই চোখ জাহান্নামের আগুনে একটি সেকেন্ডের জন্য জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। সে রাসূলকে দেখার ইচ্ছা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? দুহাত তুলে বলেন আছে না নাই? নবীজি বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখে সে যেন সত্যি দেখে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সব কিছুর সূরত ধারণ করতে পারে, কিন্তু আমি নবীজির আকৃতি শয়তান জীবনেও মানুষকে দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। শয়তান আপনাকে সব দেখাবে,
দেখাবে আপনি আমেরিকা চলে গেছেন, টুইন টাওয়ারের নিচে দাঁড়িয়ে তারা গুনতেছেন, বিল ক্লিনটনের মেয়ের সঙ্গে কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাজলিস করছেন, আপনি হোয়াইট হাউসে দেখতে পাবেন। পৃথিবীর সব কিছু শয়তান দেখাতে পারে, কিন্তু আমার দয়াল নবীর নূরানী চেহারার আকৃতি শয়তান ধারণ করতে। সুতরাং এই পৃথিবীতে স্বপ্ন যদি আপনি দেখেন, আমার দয়াল নবীকে দিলের ভিতর সান্ত্বনা দেবেন, তোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি যে কেউ দেখবে? দেখার জন্য আমল আছে না নাই? কথা বলে আমল আছে না না? নামাজ না পড়িয়া, দাড়ি না রাখিয়া, সুন্নাত তরক করে, কোরআন না পড়িয়া, মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখিয়া, ওলামায়ে কেরামকে ঘৃণা বিদ্বেষ করিয়া, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নষ্ট করিয়া দয়াল নবীকে দেখার আশায় বসে আছেন। আমাদের চিটাগাঙের ভাষায় বলে কুত্তার ভরানে ঘি কুচি, ঠিক না? এটা বোঝা গেছে না? এখানে কিছু কিছু চিটাগাঙের ভাষা মোটামুটি বোঝা যায় না, কি যায় না? এরপরে আর একটি জিনিস আছে, আমি আপনাকে বলেছি 3টি স্বপ্ন আপনি দেখলেই জান্নাতি। কয়টি? কয়টি বললাম? এখন কয়টি বললাম? একটা, আরো বাকি আছে। কয়টা বলেন? কয়টা? দ্বিতীয় নাম্বার হলো আল্লামা শিরিন স্বপ্নের তাবির যিনি করেন, রাইসুল মুআব্বিরিন আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ যাকে মহব্বত করেন এই 3টি স্বপ্ন থেকে একটি দেখান। আল্লাহ যাকে তাকে স্বপ্ন দেখাবেন না, এই 3টির যে কোনো একটি স্বপ্ন আল্লাহ তাকেই দেখাবেন। যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, জান্নাত দিতে চান, ওদেরকে আল্লাহ এই স্বপ্ন দেখান। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো কোন মানুষের মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে দাফন করে চলে এসেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে যখন দিন অথবা রাতের বেলা ঘুমিয়ে আছেন, আপনি স্বপ্ন দেখতেছেন আপনার মা বাবা আপনার ঘরে চলে আসছে, আর আপনি মা বাবার আন্তরিকভাবে মা বাবার সেবা করতেছেন, মা বাবার খেদমত করতেছেন, মা বাবার পেট চিপে দিচ্ছেন, মা বাবার খাবার পরিবেশন করতেছেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, মা বাবার খেদমত করে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে মা বাবার মুখে হাসি ফোটাচ্ছেন। এমন স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি বলতে পারবেন মা বাবা আপনার উপর খুশি, এজন্য আপনি স্বপ্ন দেখেছেন। মা বাবা খুশি, আল্লাহ খুশি, জান্নাত খোলা। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যদি মা বাবার খেদমত করা অবস্থায় স্বপ্নে দেখতে পান, বুঝতে পারবেন আপনি আল্লাহর রহমতের ছায়া আছেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুতরাং কোমর বেঁধে ইবাদতের সাগরে ঝাঁপিয়ে পড়ো, মাত্র কয়েকটা বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, মৃত্যু হতে দেরি আছে, আল্লাহ তোমাকে জান্নাতের ফুল বাগানের মেহমান করে দিবেন। সুবহানাল্লাহ। নাকি এমন করবেন মা বাবাকে স্বপ্ন দেখেছি খেদমত করতেছি আর নামাজ দোয়ার দরকার নাই, হুজুর বলেছে মা বাবারে দেখলেই জান্নাতি, সব বাদ, এখন থেকে পাগলের মতো জীবন যাপন চালাবো, যেমন খুশি তেমন করব। না, এটা আপনার করা মনেও আসবে না। আল্লাহ আপনার হৃদয়টাকে কবুল করেছেন বলে মা বাবার খেদমতের দৃশ্য আপনি স্বপ্নে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরেকটি স্বপ্ন আছে, যেই স্বপ্নটা আপনি দেখলেই বুঝবেন আপনি জান্নাতি। 3 নাম্বারটা বাকি আছে। কয় নাম্বারটা? কি হইম না, কোন বাকি আছে? যেই স্বপ্ন আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন। 10 বছর চেয়ারম্যানি করলে স্বপ্ন দেখা যায় না, 16টি বছর যদি রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, চেয়ারম্যানগিরি করে, মেম্বারগিরি করে, যদি ক্ষমতা চালাই, যদি ক্ষমতা টাকা পয়সার অনেক যদি প্রতিপত্তি থাকে, এই স্বপ্ন জীবনেও দেখা যায় না। এই স্বপ্ন সেই দেখে
যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই স্বপ্ন একজন রাষ্ট্রপতিও দেখতে পারে, কারণ পৃথিবীতে এমন রাষ্ট্রপতিও গেছে, রাষ্ট্রপতিটা আল্লাহর জান্নাতের মেহমান, ঠিক না? প্রিয় হাজিরিন, 3 নম্বর হলো, কোন মানুষ যদি স্বপ্নে দেখে দুহাত খুলে আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসায়, গরিবের মেয়ে বিবাহের আর্থিক সহযোগিতায়, সামাজিক মানুষের উপকারে, দান খয়রাতে, দান সাদকায় দুহাত খুলে দান করতেছে, এই স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে মনে করবেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই স্বপ্ন তো আর কৃপণ ব্যক্তি দেখবে না, এই স্বপ্ন সে দেখবে যে জিন্দা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, ঠিক না? কৃপণ এই স্বপ্ন দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবগুলো আমানত হিসেবে পরীক্ষার জন্য দিয়েছেন। কবি বলেন, ই আমানত চন্দ রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শৈ খোদা। আমানত হিসেবে দিয়েছেন। প্রত্যেকটা বিষয় হলো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাকে যা মাল দেওয়া হয়েছে এগুলো তোমার কাছে পরীক্ষার সাবজেক্ট। তোমাকে সন্তান দেওয়া হয়েছে এগুলো তোমার পরীক্ষার বিষয়। বাংলায় যেমন পরীক্ষা দিয়ে পাস করতে হয়, ইংরেজি যেমন পরীক্ষা দিয়েই পাস করতে হয়, সন্তান তেমনিভাবে দ্বীনের লাইনে লেখাপড়া করিয়ে আলেম কোরআন হাদিস শিখে সে সন্তান বিষয়ক পরীক্ষায় মা বাবাকে পাস করতে হয়। সন্তান মানুষকে আল্লাহ সম্পদ দিলে, টাকা ধন দিলে, ওই ধন আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির পথে দান করার পরে যে সন্তান মানুষটার সম্পদ নামক সাবজেক্ট পরীক্ষায় পাস করতে হয়। পাস করতে হয়। বাংলা পাস করলে পাস, ইংরেজি পরীক্ষা দিয়ে পাস করতে হয়। তেমন সামাজিক দুটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ উল্লেখ করে বলেছেন, এগুলো পরীক্ষার সাবজেক্ট। তোমরা পরীক্ষার হলে আর তোমাকে দুটি সাবজেক্টের পরীক্ষা দিতে বলা হয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ পেয়েছে, আমার সম্পদ আমি যেখানে খুশি সেখানে খরচ করব না, এই রাইট অধিকার আপনাকে দেওয়া হয় নাই। সন্তান আমাকে দিয়েছে, আমি প্রয়োজনে ইংরেজি, প্রয়োজনে বাংলা, প্রয়োজনে হিন্দি, প্রয়োজনে গান, প্রয়োজনে নাচ, প্রয়োজনে সব কিছু শিখাবো, কোরআন শিখাবো না। এটা আমার স্বাধীনতা নাই, স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই, সিসি কামনা লাগিয়ে দেওয়া হয়েছে। সন্তান দিয়েছি, তুমি সন্তানটাকে কোন লাইনে বড় করছো সেটা তোমার উপর একটা পরীক্ষা। সম্পদ দিয়েছি, সেই সম্পদ তুমি কোন পথে আয় করেছো সেটাও একটা পরীক্ষা। আবার সম্পদ তুমি কোন পথে ব্যয় করছো সেটাও একটা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন বনি ইসরাঈলদের কাছে 3 জন অসহায় মানুষ যাদের জীবনে দুঃখের কোনো সীমা ছিল না। একজন ছিল টাক মাথা। কি ছিল? কথা বলেন, কি ছিল? টাক মাথা, স্টেডিয়াম মার্কা মাথা। আজকে ফেসবুকে অনলাইনে সবসময় অ্যাড আসে, আপনি কি চুল নিয়ে দুশ্চিন্তে আছেন? আপনার কি টাক হয়ে গেছে? অল্প বয়সে কি আপনার চুল ঝরে যাচ্ছে? তাহলে আজই যোগাযোগ করুন, এই মলম আপনি ব্যবহার করুন। যদি কাজ না হয় টাকা ফেরত। 2 মাসেই আপনি 2 সপ্তাহে এর ডাইরেক্ট অ্যাকশন বুঝতে পারবেন। টাক মাথায় চুল গজাবে, অবিশ্বাস্য। আপনি গ্রহণ করে দেখুন, কাজ না হলে টাকা ফেরত, না হলে কি ফেরত, টাকা ফেরত। তার কোনো দুঃখ নাই, লক্ষ লক্ষ তার টাকা পয়সা ধন দৌলত, কিন্তু মাগার মানুষের দেল মতো হতে ডাব্বা ডাব্বা কি হয়, টাক টাক, স্টেডিয়াম স্টেডিয়াম। পুরো ফোয়া যদি ফায়দা হয়, অনেক সময় গুন্ডুগুলো যদি হয় দেয় টাপ্পা মাথা মানুষের ফোয়া সাল্লাই গন্ডগোল বাজিলে রাস্তা বাড়লে মতো আবার কেন গলা দিব স্লোগান তো মিছিল সহকারে হইব, ঠিক না?
ফোয়া জুলালে অসুবিধা, ফোয়ারে জুলাইলে মারে, গম মানুষের ফল বানায় ফেলে ফোয়ায়, ঠিক কিনা? টাক মাথা, জীবনে দুঃখের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যথায় জর্জরিত অসহায় মনে কষ্ট চেপে আছে এরকম মানুষকে আল্লাহ পাক পরীক্ষার জন্য একটা ভিক্ষুক পাঠালেন। ভিক্ষুক পাঠালেন অভাবী বুজুর্গ দরবেশের সুরতে। বাড়িতে এসে যখন বলছে, বুজুর্গের বেশে ফেরেশতা টাকমাতার কাছে এসে বলছে, যে মুরব্বী, এখন তো আর মুরব্বী বলা যায় না, হু 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 ভাইরাল, ঠিক কিনা? মুরব্বী হু হু হু, মুরব্বী তুমি কি করিলা, হু 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 বইলা তুমি দেশটা মাতাইলা, মুরব্বী গান বানাই হলি, গান কি বানাই হলি। টাক মাথা দরবেশ শেষে বলছে, আপনার দুঃখ কি? বলছে, ভাই দুঃখের কথা তোমাকে বলে লাভ কি, রাস্তায় বের হতে পারি না, আমাকে স্টেডিয়াম ডাব্বা মাথা টাক মাথা বলে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার জীবনে কোনো দুঃখ নাই, যে আমার মাথায় সুর ওঠে না, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। মাথায় হাত বুলিয়ে দিলেন বুজুর্গ, সঙ্গে সঙ্গে বিনা অপারেশনে মাথার উপরে সুর উঠে গেছে। সুবহানাল্লাহ, হাদিস বলতেছি, আজ থেকে কয়েক বছর আগে, এখন আছে কিনা জানি না, এখন তো হাদিসের ঘটনা, কোরআনের ঘটনা, নবীদের ওয়ালিদের সাহাবাই কেরামদের ঘটনা ক্যান্সেল মাইনাস করে বিবর্তনবাদ, বাঁদর থেকে মানুষ হওয়া, হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের 5-6টা নাপাক মানুষের মনীষীর জীবন দিয়া বাংলাদেশের সাহায্যকে ধ্বংস করেছিল, ঠিক কিনা বলেন? আবার আমাদের আজকে হাটাদারি থেকে আসার সময় আমি আলোচনা শুনছিলাম, ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফমা খালেদ হোসেন, আপনারা চিনেন না? ধর্মমন্ত্রী, বাংলাদেশ এই সরকারের ধর্মমন্ত্রী ডক্টর আফমা খালেদ হোসেন, তিনি বক্তব্য দিচ্ছেন। হাটাজারির ওই পাশ থেকে এই পাশে আসতে 1.5 ঘন্টার চাইতেও বেশি শুধু সময় লেগেছে। পুরা রাস্তা 1 মাইল ব্যাপী ব্লক, মানুষের ভিড়। আজকে হাটাজারিতে মাহফিল, বিশাল সম্মেলন হচ্ছে। এই জন্য আমি অনেক আগে বের হওয়ার পরেও সেখানে অনেক সময় দেরি হয়ে গেছে। যাই হোক, মাননীয় ধর্মীয় উপদেষ্টা তিনি বলছেন, আমি যতদিন আছি এই মন্ত্রণালয়ে আমি ঘুষ খাবো না, যারা ঘুষ খায় তাদের ঘুষ মুখ থেকে কেড়ে নেব এবং কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে দেব না। সেই শিক্ষা ব্যবস্থা জাতিকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব, যেখানে থাকবে আল্লাহর নবীদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, ওলামায়ে কেরামের জীবনী, চার মাযহাবের জীবনী, কোরআনের ঘটনা, শরীয়তের শিক্ষণীয় ইসলামিক স্কলারদের ঘটনা, আল্লামা সাঈদীর জীবনী উঠে আসবে, ঠিক কিনা বলেন ভাই? ইনশাআল্লাহুল আজিজ, নরপিশাচ, হায়না পিশাচ, জালেম হিসেবে সারা বিশ্বে চই, নরপিশাচ জালেম হিসেবে একজনের নাম উঠেছে, বাংলাদেশের কুখ্যাত হাসিনা, ঠিক কিনা? জালেম হিসেবে বাংলাদেশের শিক্ষাঙ্গনে তার নাম উঠবে। আর কোরআনের পাখি হিসাবে আমাদের কোরআনের পাখির দুঃখের কাহিনী উঠবে, সেগুলো পড়ে জাতি জানবে সে একজন নির্দোষ মুফাসসির ছিল, ঠিক কিনা বলে? আল্লাহ যেন সেরকম পরিবেশ আমাদের দান করেন, আমরা বলি আমিন। এজিদের নাম গালি হয়ে গেছে, কি হয়ে গেছে? ফেরাউন নামটাই গালি, এজিদ নামটাই গালি, নমরুদ নামটাই গালি, সাদ্দাত নামটাই গালি, কারুন নামটাই গালি, আর বর্তমান হাসিনা নামটাও গালি, ঠিক কিনা বলে? জুলুম করলে এমন পরিণতি হয়, কোনো অসুবিধা আছে না? কোনো ডর লাগে না? বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন দিয়ে পরীক্ষা করার জন্য, আমরা তো মনে করি এগুলো অটোমেটিক পেয়েছি, এগুলো যাকে যা দেওয়া হয়েছে
ভোগ করার জন্য, উপভোগ করার জন্য, যেমন খুশি তেমন খাবো, যেমন খুশি তেমন চলবো। দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নু চিন্তা ডু ফুর্তি, নগদ যা পাও দুহাত পেতে নাও, বাকির কথা শূন্য থাক, দূরের বাজনা শুনে কি লাভ, মাঝখানে যে বেদায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো আর রইব না সই, খা কোথায় হা, ঘুষ সুদ হারাম হালাল বৈধ অবৈধ সব খেয়ে ফেল, তোর সামনে আখেরাত বলতে কিছুই নাই। এমন একটা শ্রেণী যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমানত হিসেবে দিয়েছে। টাক মাথা বলছে আমার জীবনে দুঃখ, আমার চুল নাই, চুল উঠে গেল। আরেকজনের কাছে আল্লাহ পাঠালেন যে ছিল অন্ধ, যে ছিল কি, আর টাক মাথাকে বলছে ভাই তোমার তো টাক মাথা, চুল তো এখন দিলা, তোমার কি আর কিছু সামার আছে? যাই হোক, তুই সুন্দর করে চালার জন্য তোমাকে একটি আমি গর্ভবতী উটনি দিলাম। গর্ভবতী কি উটনি, অষ্টি দিলাম, যাও এটা তোমার রিজিকের সচ্ছলতা নিয়ে আসবে, তোমার কোনো অভাব থাকবে না। অষ্টি বাচ্চা দিল, সে আরেকটি বাচ্চা দিল, ওটের বিশাল পাহাড় হয়ে গেল, পাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা বেশি দরবেশকে পাঠালেন অন্ধ লোকটির কাছে, গিয়ে বলছে ভাই আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে তুমি আমার কাছে কি চাইবে, চাও বলো, তোমার দুঃখ কি? বলে বাবা আমার তো একটাই দুঃখ, এই সুন্দর পৃথিবী, মা বাবার চেহারা আমি দেখি না, আমার চোখে অন্ধ, যদি একদিন চোখের পর্দা ফিরে পায় আমার আর কোনো দুঃখ, বিনা অপারেশনে মোচন করে দিল, চোখের যদি ফিরে আসলো। আপনারা জানেন আমি বলতে চেয়েছিলাম সেটা, এই কাহিনীটা আমাদের মাদ্রাসায় স্কুলে 3 জন ব্যক্তির কাহিনী এবং 3 জন ব্যক্তির ইমানি পরীক্ষা হিসাবে এই গল্প ছিল, ঠিক কিনা? আপনারা অনেকেই পড়েছেন, কে কে পড়েছেন হাত তুলেন তো, যারা যারা পড়েছেন বইয়ে, মাশাআল্লাহ। কিন্তু এখন পাওয়া যায় না। ওই যে বলেছিলাম এগুলো সরিয়ে বাগদাদের কিচ্ছা কাহিনী ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক কিনা? অন্ধ লোকের চোখের যদি ফিরিয়ে দেওয়ার পরে তাকে বলা হলো তুমি আর কি চাও, তাকে একটি গাবি দেওয়া হলো। কি দেওয়া হলো? গাবি। গাবির বাচ্চা দিল, তার বাচ্চা তাকে বাচ্চা দিল, এভাবে তার বিশাল একটা কি হয়ে গেল, ফার্ম হয়ে গেল। চলে গেল, আল্লাহ পাঠালেন আরেকজনের কাছে যে ছিল কুষ্ঠরোগী। কি ছিল? কুষ্ঠরোগী, সারা গায়ে খাজ্জনি, অ্যালার্জি। আমাদের এই করোনা চলে যাওয়ার পরে, এটা বলে চলে যাওয়ার পর এখন অ্যালার্জির ঘরে ঘরে আছে না নাই? খাজ্জনি, উতানি, সুলকানি, অ্যালার্জি ঘরে ঘরে আছে না নাই? ও নকমতন আছে না নাই? লক্ষ লক্ষ টাকা এই খাজ্জনি, এই অ্যালার্জির পিছনে পরিবারের একটা সন্তান পালতে জানা খরচ হয়, অ্যালার্জির পিছনে একটা সন্তানকে যেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করার অবস্থা, অনেক মোটা অঙ্কের টাকা লাগে। খাজ্জনি, এই সুলকানি, এই উতানি সর্বশান্ত করে ফেলার, ঠিক কিনা? মানুষের সামনে উতা ভরোয়া, মজলিসের সামনে এটি করা ভরোয়া, লাশর আমার ব্যাপার। যাই হোক, এই কুষ্ঠরোগী আরো মারাত্মক। তোমার দুঃখ কি? এই কুষ্ঠরোগ মোচন করে দিল, ভালো হয়ে গেল। পরীক্ষা করতেছি কিন্তু আল্লাহ পাক। আমার টার্গেট কি একটু পরে বুঝবেন। সেখানেও 3 লোকের কাহিনী। কয় লোকের? আমার আলোচনার বিষয় ছিল 3। আলোচনার বিষয় কি? 3। যত জায়গায় আছে শরীয়ত, কোরআন হাদিসে ইসলামিক স্কলারদের কাহিনী সব তো আনতে পারবো না। প্রায় 13, 14, 15টি আমার এখানে, আমার অ্যাকাউন্টে, আমার সংযোজনে, আমার প্রিপারেশনে আছে, যতটুকু বলতে পারি ইনশাআল্লাহ বলে। বলেছিলাম যে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল, তাকে বলা হলো তুমি কি চাও? বলছে আর কি চাইবো, আল্লাহ যে আমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে তাতেই আমি খুশি। তারপরেও তুমি সুন্দরভাবে চলার জন্য তোমাকে একটি ছাগি দেয়া হলো। কি দেয়া হলো? একটি ছাগল, একটি কি ছাগি, ছাইজল দেওয়া হলো। কিছুদিন পরে আল্লাহর রহমতে অন্ধলোকটি কোটিপতি। অন্ধলোকটি কি? কোটিপতি, টাক মাথা, শিল্পপতি। আর কুষ্ঠরোগী সেও কোটিপতি। ধনে, সম্মানে, দালানে, ফ্ল্যাটে আজ তাদের অভাব নাই।
আমরাও আগে অসহায় ছিলাম, কারো ঘর ছিল না, কারো বাড়ি ছিল না, কারো সন্তান ছিল না, কারো পরনের জুব্বা পাঞ্জাবি ছিল না, দিনে আনে দিনে খায়, নুন আনতে পান্তা পুরাই। আমরা সমাজে চোখ খুললেই দেখতে পাই আগের ধনীরা ফকির হয়ে গেছে, আর আগের ফকিররা আজকে ধনী, আজকে শিল্পপতি হয়ে গেছে, ঠিক কিনা? চিত্র পাল্টে গেছে। বলা হচ্ছে এটা একটা কিয়ামতের আলামত। যাই হোক, অসুবিধা নাই, কিন্তু এটা হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে আবার পরীক্ষা করার জন্য আবার ভিক্ষুক বেশে ফেরেশতা পাঠিয়েছেন। কে? ঘটনা পড়েছেন, পরীক্ষায় লিখেছেন, ওখানে শেষ না, পরীক্ষায় লিখেছেন, আনসার করেছেন, ঘটনা পড়ে শুনে হৃদয় উপভোগ করেছেন। এখানেই ক্ষান্ত নয়, এই গল্পের সঙ্গে আপনার জীবনের কি রিলেশন, সম্পর্ক আছে, কি শিক্ষা আছে, সেটা আপনাকে তুলে আনতে হবে। এজন্যই গল্প দেওয়া। কিন্তু ছোট্ট শিশুর কিশোররা ওটার শিক্ষা গ্রহণ করতে পারে নাই, শুধু গল্প পড়েছে আর পরীক্ষায় লিখে পাশ করেছে, কিন্তু বাস্তব জীবনে এসে ওটার প্রয়োগ করতেছে না। পরীক্ষায় সে ওই যেমন দুইজন ফিল করেছিল, বাস্তব ময়দানে ওই গল্পটা পড়ার পরে ওই লোকটাও ফিল মারতেছে। কি মারতেছে? ও ফিল যেন না মারি, যেন পাশ করতে পারি। ওই পরীক্ষায় ফিল করেছিল দুইজন। কয়জন? কয়জন ফিল করেছিল? দুইজন। পাশ করেছিল কয়জন? আল্লাহ বলেছেন এই ফেরেশতা ভিক্ষুকের বেশে, শিল্পপতি টাকওয়ালা তো টাক নাই, তার কাছে গিয়ে তুমি একটু পরীক্ষা করো ভাই, আমি মুসাফির, আমার খাবার নাই, পথ হারিয়ে ফেলেছি, আমাকে আপনি যদি একটা উষ্টি দেন, ওই উটের উপর সোয়ার হয়ে আমি আমার বাড়ি যেতে পারবো। একটা উষ্টি দিলে হবে, অথচ তার কাছে শত শত উষ্টি আছে। সে বলছে মহামারীর আবদার, মাথা ঠিক আছে নি? একটা উটের দাম তুমি জানো কত বেশি, চাইলে কি পাওয়া যায়? ভিক্ষুক তখন বলল, ভাই আমার যতটুকু মনে পড়ে, কিছুদিন আগে তোমার কাছে আমি এসেছিলাম, তোমাকে আমি টাক মাথা ভালো করে দিয়েছিলাম, উষ্টি দিয়েছিলাম, যে আল্লাহ তোমাকে এত উষ্টির মালিক বানালেন, সেই আল্লাহর ওয়াস্তে আমাকে একটা উষ্টি দাও। কিন্তু প্রত্যাখ্যান করা হলো। সেই ইতিহাস আমি জানি না, কিসের আল্লাহ দিয়েছেন, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজ বিশাল উষ্টের পালের মালিক হয়েছি। কথা বললেই কি হয়, ওই কিস্সা কাহিনী আমার মনে নাই। দৌড় দৌড় করে তাড়িয়ে দিল, ফেরেশতাকে তাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর সব হোস্টি আবার জিরো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সে পরীক্ষায় ফেল, পরীক্ষা কি গেছে? ফেল গেছে। আমাকে আল্লাহ পাক সেখানে জিরো থেকে হিরো বানিয়েছেন। কাউকে গাড়ির মালিক বানিয়ে জিরো থেকে হিরো বানিয়েছেন, কাউকে জমিনের মালিক বানিয়ে জিরো থেকে হিরো বানিয়েছেন, কাউকে ফ্ল্যাটের মালিক বানিয়ে জিরো থেকে হিরো বানিয়েছেন, কাউকে সন্তান বিদেশে পাঠিয়ে ডলার কামিয়ে জিরো থেকে হিরো বানিয়েছেন। আজ এই কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফেরেশতার ভেষ ধারণ করে আপনাদেরকে বলতে চাই, এক সময় আপনি ছিলেন, আপনার কাছে কিছুই ছিল না, ছিল না ফ্ল্যাট, ছিল না গাড়ি, ছিল না বাড়ি, ছিল না ঘর, ছিল না সন্তান, খাওয়ার টাকা, পরার কাপড়। আজ আপনাকে মোটামুটি জীবন সচ্ছলতা আল্লাহ যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর কোরআন এখানে পরিচালিত হওয়ার জন্য, সেই কোরআন দর্শ দেওয়ার জন্য, রসুলের হাদিস পড়ার জন্য, ইসলামিক এই প্রতিষ্ঠান রসুলের ঘর পরিচালিত হওয়ার জন্য তোমাদেরকে সাহায্যের ভিক্ষার হাত টেনেছি। যারা দান করবে তারা পরীক্ষায় পাস, আর যারা দান করবে না তারা পরীক্ষায় আপগ্রেড। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার দেওয়া সম্পদ আমানতের দায়িত্ব পালন করবে, আমার সন্তুষ্টের রাস্তায় খরচ করবে, আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ পাক কথা দিলাম লাযীদান্নাকুম, যা আছে তার থেকে আরো বাড়িয়ে দেব। বলেন আলহামদুলিল্লাহ। একজন চিন্তাবিদ ছোট্ট একটি
দুই ছন্দের একটি কলি বানিয়েছেন। আল্লাহ যেন বান্দাকে বলছেন হাদিসের অনুবাদ এভাবেই, বান্দা পেতে চাস দিতে থাকিস যেই সময় যাহা পারিস। এই বান্দা দিতে থাকিস, এই বান্দা কি দিতে থাকিস। আল্লাহ আমার থেকে তো নাই, না না নাই বলবি না, যেই সময় যাহা পারিস, যেই সময় কি যাহা পারিস। আপনারা মনে করতেছেন হুজুর কালেকশন শুরু করবে, আপনারা আবার নড়াছড়া করবেন না, ওয়াজ এখনো অনেক বাকি আছে, অনেক কি আছে। আচ্ছা, যদি আমি মাদ্রাসার জন্য, আল্লাহর রসুলের ঘরের জন্য, পরকালের পাথেয় সঞ্চয়ের জন্য, আপনাদেরকে টাকা নামক পরীক্ষায় পাশ করানোর জন্য একটু টাকা অর্থ যদি চাই, আপনারা ওয়াজ ফেলে চলে যাবেন নাকি? একটু কারা কারা চলে যাবেন হাত তুলেন তো। কারা কারা চলে যাবেন হাত তুলেন তো। এবার কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? আমি তো আর আপনাদের পকেট থেকে মাইক ছেড়ে দিয়া ওখানে গিয়ে আমি তো আর পকেট থেকে টাকা কেড়ে নেব না, আপনার স্বাধীনতা। আপনি সালাসুন মুস্তাজাবুদ দাওয়া, সালাসুন তিনজন হলো মুস্তাজাবুদ দাওয়া। একজন হলো দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তৃতীয় হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই, সন্তানের জন্য মা বাবার দোয়া ফেরত। কথা বলেন ফেরত, ফেরত। মুসাফির যদি গুনাহগারও হয় তারপরে তার দোয়া কবুল, মা বাবা যদি বেনামাজিও হয় তারপরে সন্তানের জন্য দোয়া কবুল। মাজলুম যদি নাফরমানও হয়, যেহেতু সে মাজলুম সেজন্য তার হাত কবুল। সুবহানাল্লাহ বল। এজন্য আমি গুনাহগার, আমি ওই পাপিষ্টের মতো বলি না আমার কাছে কোনো গুনাহ নাই, আমি মাসুম, এই পাগলামি কথা আমি বলি না। আমি বলি আমি গুনাহগার, কিন্তু আমার একটা বেড সার্টিফিকেট আছে, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, তার সঙ্গে যারা আমিন বলে তাদের দোয়াও কবুল হয়, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই মুসাফিরের সঙ্গে মোনাজাত পর্যন্ত থাকতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। না না হচ্ছে না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম মাগাইলাম দে, কি মাগাইলাম দে? ঘুম। দাওয়াত, দাওয়াত বলছিলাম এই ঈমানি পরীক্ষায় দুইজন ফেল করেছে, আরেকজন হচ্ছে অন্ধলোক, আরেকজন হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠ এই রোগী কাছে যখন যা হলো, ভাই আমি মুসাফির, আমি খুব বিপদে আছি, আপনি আমাকে, তো আপনার অনেক গরু আছে, একটা গাভী দেন, একটা সাহায্য দেন। কিন্তু দূর করে তাড়িয়ে দিল। অন্ধ লোকটির কাছে যখন গেল, যাকে ছাগল দেয়া হয়েছিল তার ছাগলের বিশাল পাল হয়ে গেছে, ভাই আমার খিদার জ্বালা, আমার খাবার ফুরিয়ে গেছে, আমার পথ অনেক দূরে, তুমি একটা ছোট্ট ছাগল দিলে, ওটা আমি জবাই করে আমার ব্যাগে ঢুকাই নিলে আমার ঘর পর্যন্ত খাবার চলবে, একটু দয়া করে তোমার একটি ছাগল দাও। অন্ধ লোকটি বলছে, ভাই একটি ছাগল কেন? এই একটি ছাগলের একটি আমার কাছে ছিল না, আমি ছিলাম এক অন্ধ অসহায় এক মজলুম মানুষ, আল্লাহ পাক আমাকে দয়া করে একটি ছাগল থেকে বিশাল ছাগলের পাল বানিয়েছেন। ভাইরে তুমি আমাকে শরম দিও না, লজ্জা দিও না, এই ছাগলের মালিক আমি নয়, এগুলো আমার কাছে আমানত। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমার কাছে কি আমানত। যাও ভাই, একটি ছাগল কেন, লেড়া ফাতলা চিকন ছাগল কেন, ওই ছাগলের পালে তুমি যাও, যতটা তোমার পছন্দ হয়, যতটা তোমার খুশি লাগে ততটা ছাগল বেছে বেছে তুমি নিয়ে যাও, ইচ্ছে হলে সব নিয়ে যাও, ইচ্ছে হলে 5-10 একটা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার কিছুই ছিল না। আজ আল্লাহ আমাকে এগুলোর মালিক বানিয়েছেন, আমি এগুলোকে কখনো আমার নিজের দাবি করতে পারি না। এটা বলার পরে ফেরেশতা সঙ্গে সঙ্গে বলছে, অন্ধ লোকটি, ভাই আমার তোমার ছাগলের প্রয়োজন নাই, আমি কোনো ভিক্ষুক নয়, আমি আল্লাহর পাঠানো দূত ফেরেশতা, তোমাকে পরীক্ষা নেওয়া হয়েছে, তুমি আল্লাহর কাছে তোমার যে আমানত রেখেছিল, পরীক্ষার বিষয় হিসাবে তোমাকে দেওয়া হয়েছিল, এগুলো তুমি নিজের মনে করছো না, সেই আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছ, তোমার ছাগল লাগবে
থাকবে না, আল্লাহ তোমার উপর খুশি, ভবিষ্যতে ছাগল তোমার আরো বহুগুণে বৃদ্ধি হবে। আর তোমার পূর্বের দুই ভাই আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে অ্যাপডেট মেরেছে, ফেল মেরেছে, অতি সত্বর ওদের সম্পদ নষ্ট হয়ে যাবে, আর আপনি পৃথিবীর সেরা ধনী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা সহিহ হাদিসে সরকারি মাদ্রাসার পুস্তকে এই ঘটনা লেখা আছে। আমি এখানে বলতে চাই আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছিল না, যাকে আল্লাহ পাক যা দিয়েছেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু কথা বলার দরকার আছে না নাই? এই মাদ্রাসা সরকারি না বেসরকারি? সরকার থেকে অনুদান আসে নাকি আসে না? এই প্রতিষ্ঠান চলে কালাপানি ইসলামিক বিশ্বাসী, মূল্যবোধী বিশ্বাসী দান এবং এই সম্ভ্রান্ত দানবীর শিল্পপতি আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হয়। 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। আমাকে 5 মিনিট সময় দেবেন, এখন একটু কয়েকটা জমা করে আমার কাছে আসবেন, আমি একটু কথাগুলো শেষ করে আমি শুরু করলে আপনি টাকা নিয়ে আসেন। তো আপনাদের মাহফিলের জন্য কষ্ট করলাম আন্তরিকভাবে, একটু 5 মিনিট আমি গোছাই ফেলি, তারপর একসাথে বলে মনোনীত করে দেবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের ভাইরা বসছেন, একটু বসেন তো প্লিজ, বসেন। আপনারা তো মুরব্বী না, আমরা তো যুবক ভাই, বসেন বসেন তো, উঠা যাবে না, মনে হয় নতুন, বসেন বসেন। বলেছিলাম 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। এর ভিতরে একজন হচ্ছে যে জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও ইমামতি করে, নেতাগিরি করে, মানুষ চায় না কিন্তু জোর করে ইমামতি করে। এই ইমামতি মসজিদের হতে পারে, এই ইমামতি দেশের হতে পারে। এরকম অপছন্দনীয় ইমাম যাদেরকে পাবলিক চায় না, মুসল্লি চায় না, কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে জোর করে থাকতে চায়, ওই জালেমের হাত, ওই জালেমের দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নম্বরে হলো সেই নারী, যেই নারীর উপরে স্বামী অসন্তুষ্ট, কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীকে কোথায় কোথায় কষ্ট দেয়। ওই নারী যদি স্বামীর অমতে রাত কাটায়, ওই স্বামীর অসন্তুষ্টিতে রাত কাটায়, ওই নারীরা যদি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে, ফরজ নামাজে হাত তুলে, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ওই নারীর হাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 3 নম্বরে হলো সেই 2 ব্যক্তি যারা দুনিয়াবি কারণে হিংসার বশবর্তী হয়ে 3 দিনের চাইতে কথা বলা বলি বন্ধ করে দেয়। দুনিয়াবি স্বার্থে, জায়গা জমিনের স্বার্থে একজন মুমিন, একজন প্রতিবেশী আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে কথা বলা বলি বন্ধ করে দেয়, 3 দিনের চাইতে বেশি ওই 2 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে 3টি অভ্যাস মানুষকে দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে। এর ভিতরে একটি হচ্ছে অতিরিক্ত লোভ। অতিরিক্ত কি? লোভ মানুষকে ধ্বংস করে। আপনারা জানেন লোভে পাপ, পাপে কি? মৃত্যু। এই মজলিসেও অনেক আছে যারা লোভের কারণে মাদ্রাসায় দান করতে পারছে না। আপনাকে কি লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য বলা হয়েছে? দিতে পারছেন না কেন? লোভ এই মহামারী আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। পকেটে যখন হাত দিতে চায়, লোভ নফস বলে ঢুকায় রাখবে না, বন্ধ না হয়। লোভ মানুষকে ধ্বংস করে। 2 নম্বরে হিংসা মানুষকে ধ্বংস করে। এই হিংসা পুরুষেরও আছে, নারীরও আছে। হিংসা মানুষের নেক আমল কে ফেলে। আল হাসাদু তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। লাকড়িতে আগুন ধরায় দিলে, ওই লাকড়িতে আগুন ধরায় দিলে আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, রাসূল বলছেন যে মানুষটা ইবাদতকারী কিন্তু অপর মুমিন ভাইকে হিংসা করে, তার উন্নতি, তার অগ্রগতি, তার ইজ্জত বরদাস্ত করতে পারে না, সব সময় চিন্তা করে তাকে কিভাবে হেনস্থা করা যায়, তার উন্নতি দেখে হিংসায় ফেটে পড়ে। ওই হিংসাটা এমন মারাত্মক মহামারী, ওই ব্যক্তির আমল নামাগুলো চলে পড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে মানুষের জীবন ধ্বংস করে 3টি বদ অভ্যাস, একটি লোভ, আরেকটি হচ্ছে হিংসা, আরেকটি হচ্ছে অহংকার। আরেকটি কি? অহংকার। এটা আল্লাহ পাকের সম্মানের চাদর,
কিয়ামতের দিন অহংকার ব্যক্তিকে পিঁপড়ার মতো তুচ্ছ বানিয়ে তোলা হবে, মানুষের হাঁটা ঝোলায় পায়ের তলে পিষ্ট হয়ে যাবে, একেবারে বেইজ্জত হবে যারা দুনিয়ার মধ্যে অহংকার করে। তাহলে আমি আবারও বলছি, তিনটি খারাপ অভ্যাস মানুষের দুনিয়াও শেষ করে আখিরাত শেষ করে, লোভ, হিংসা, অহংকার। এরপরে মানুষের যে তিন ব্যক্তি, সূরা বাকারা একটা কথা বলে আপনাদেরকে শেষ করে দেব, যে উদ্দেশ্য, যেই গণনাকে কেন্দ্র করে সূরা বাকারা হয়েছে। এই বাকারা মানে গাবি। বাকারা মানে কি? গাবি। এই গাবিটা একটা যুবকের গাবি ছিল। বনি ইসরাইলদের ঘটনা আপনাদেরকে বলবো না। বনি ইসরাইলরা হত্যাকারীকে চিহ্নিত করার জন্য এমন একটা গাবি আল্লাহ তাদেরকে জবে করতে বলেছেন, যেই গাবিটার সব আলামত ওই যুবকটার। তো ফেরেশতা এসে বলে দিয়েছে যে তোমার গাবিটা 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ দিয়ে তুমি বিক্রি করবা না। আজ হোক কাল হোক তোমার গাবি পাল্লায় তুললে যত পরিমাণ স্বর্ণ হবে, এক পাল্লায় তোমার গাবি, আরেক পাল্লায় স্বর্ণ দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তোমার এই গরু, তোমার এই গাবি কিনা হবে। অপেক্ষায় থাকো, এত বড় প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। কাউকে বিক্রি করে নাই, ওই মানুষদেরকে বিক্রি করেছে যাদেরকে মূল্যায়িত হয়েছে। তিনি বলেছেন এই গাবিটা আমরা চাই, কত মূল্য দিবা? ওরা বলছে এটাই কিনতে হবে, সব আলামত বিল। ফেরেশতা তো শিখিয়ে দিয়েছে এই গাবির ওজন যত, ওই পাল্লায় স্বর্ণ দিতে হবে তত। বিশাল অঙ্কের মুহূর্তের ভিতরে ধনী হয়ে গেল। এই যুবকটিকে আল্লাহ বাছাই করলেন কেন, সেটা বলে আমার উদ্দেশ্য। ওই যুবকের 3টা স্বভাব ছিল। কয়টা? কয়টা বলেন? কয়টা? 3টা ভালো স্বভাব ছিল তার। 1 নম্বর হলো তার ইনকামের স্বভাব। তার সমস্ত টাকা ইনকামকে সে 3 ভাবে ভাগ করে খরচ করত। এজন্য আল্লাহ তাকে রাতারাতি কোটিপতি বানাই দিয়েছিল। আমাকেও দিবেন, আপনাকেও দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বনি ইসরাইলের এই যুবকের স্বভাব যদি আমার আপনার ভিতর থাকে, 1 নাম্বার হলো সে ওই টাকাগুলো 3 ব্যক্তি প্রয়োজনে 3টা ভাগ করত। তার সমস্ত অর্থকে 1 ভাগ নিজের জন্য খরচ করত, আরেক ভাগ মা বাবার জন্য খরচ করত, আর বেতনের আরেক ভাগ মসজিদ মাদ্রাসায় গরিবদের জন্য দান খয়রাতে খরচ করত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি, এখানেও 3 ভাগের কথা। আর সে তার রাতটাকেও 3 ভাগ করত। কয় ভাগ করত? রাতের হবা করত, ওয়াজ শেষ, রাতকে কয় ভাগ করত? 3 ভাগ। 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ ঘুমাতো, আরেক ভাগ রাত্রিবেলায় মায়ের খেদমত করত, আরেক ভাগ ইবাদত করে কাটাতো। তো মহিলা, আপনারা এখানে যে কোনো ব্যবস্থাপনায় রুমালটা মহিলাদের কাছে পৌঁছায় দেয়। আপনাদের মা বোনদের বলছি, মাদ্রাসার একটা ছাত্রী দিয়া আপনাদের কাছে মহিলা প্যান্ডেলে একটি মোহাব্বতের কালেকশনের রুমাল দেওয়া হচ্ছে। ওই রুমালে আপনারা বাড়ির থেকে যারা মহিলারা বোরখার পকেট তাকানো হব, যাদের সাথে টাকা নিয়ে এসেছেন, যাদের আছে, আপনারা ওই মোহাব্বতের রুমাল কালেকশনে আপনারা ওখানে দান করেন। ছাত্রী অথবা যে কোনো 1-2 জন বোন রুমালটাকে মহিলা প্যান্ডেলের সব মা বোনদের কাছে নিয়ে যান, এবং মহিলা প্যান্ডেলের রুমাল কালেকশন শেষ হলেই মোনাজাত। রুমাল কালেকশন শেষ হলে কি মোনাজাত। এতক্ষণ থেকেছেন, আর একটু থাকেন। সবাই একটু হাত তুলেন তো, সবাই হাত তুলেন তো, কষ্ট করে একটু কি করেন আপনারা, একটু হাত থেকে দাঁড়ান তো। মাশাআল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ড্রাইভার জহুরুল ইসলাম আগে দিছিল 1000, এখন দিচ্ছে 2000, সর্বমোট 3000 টাকা। মারহাবা বলেন। এরপরে আমরা আমাদের ওয়াজ, আমাদের আলোচনা, 3 বিষয়ের আলোচনা আমরা প্রায় শেষ করেছি। সর্বশেষ কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টি? কথা বলেন, কয়টি? 1 নাম্বার কি? মান রাব্বুকা,
2 নম্বর কি ওমান নবিয়ুকা, 3 নম্বর কি ওমা দীনুকা। এইভাবে করে পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মসজিদও আছে 3টা, খানায়ে কাবা, মসজিদুল আকসা, মসজিদে নববী, এই 3টা। আর 3টা বিষয় কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। একটা হচ্ছে নিজের গুনাহ। নিজের কি 3টা বিষয় বোম মারলেও পেট থেকে বার করবেন না। যদি বার করেন তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বর হচ্ছে নিজের গুনাহ। নিজের কি নিজের গুনার কথা বলা মানে আপনি আল্লাহ মাফ করার রাস্তাটা বন্ধ করে দেওয়া। এজন্য নিজে যা গুনাহ করেছেন আপনার গোপন গুনাহ গোপনে রেখে দিবেন। প্রকাশ করলে মাপ পাওয়ার সম্ভাবনা কমে যায়। গুনাহ করছেন এক পাপ, বলছেন আরেক পাপ, এজন্য এইটা প্রকাশ করবেন না। নিজের গুনাহ প্রকাশ করবেন না। 3টা জিনিস বুম মারলেও প্রকাশ করবেন না। একটা হলো নিজের কি, একটু আওয়াজ করে বলেন, নিজের কি গুনাহ। খবরদার, এই ওয়াজগুলো কিন্তু আমলি ওয়াজ, এগুলো খেয়াল রাখবেন। এগুলো মারাত্মক মানুষকে ক্ষতি করে, নিজের গুনার কথা। আরেকটা জিনিস বুম মারলেও প্রকাশ করবেন না, গোপনীয় নেক আমল। গোপনীয় কি নেক আমল, গোপন দান, গোপন নেক আমলের শক্তি খুব বেশি। এগুলা মানুষ না জানলে আপনি ইচ্ছে করে প্রকাশ করবেন না। এগুলো প্রকাশ না করলে এগুলোর মধ্যে ইখলাস থাকে বদ্ধমূল, ওটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বরে হচ্ছে যে জিনিসটা আপনারা নিজের গোপন কষ্ট, নিজের গোপন কষ্ট যেটা প্রকাশ করলে আপনারা অসম্মানী হবে, এটা আপনারা প্রকাশ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে 3 বিষয়ে অনেক আলোচনা ছিল, তারপরও মাদ্রাসার স্বার্থের কারণে আমরা 3 শরীয়তের বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। এখনই মোনাজাত হবে, শুধুমাত্র মা বোনদের কাছ থেকে মোহাব্বতের রুমালের কালেকশন আসা বাকি। তার সঙ্গে সঙ্গে